السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি প্রিয় ভাই বোনেরা এখন আমাদের সামনে একটি বাস্তব উদাহরণ ঘোরাফেরা করছে সেটি হচ্ছে আর কেউ নন শেখ তাw haa মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দিক দিয়ে হেফাজত করুক। জি প্রিয় ভাইরা, আজকে তাকে কেন্দ্র করে কিছু কথা বলবো এবং যারা ইসলামের জন্য আমরা কাজ করতে চাই আমরা সহ তাকে সহ কিছু কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেকেই আছি যে আমরা ইসলামের জন্য কাজ করতে চাই ডেডিকেটেডলি, কিন্তু আমাদের মন থেকে কাজ করার জন্য সেই উদ্যমটা আসে না। কাজ করার জন্যে যেই স্পৃহাটা দরকার, যেই অনুপ্রেরণাটা দরকার সেটা আসে না, ঠিক আছে? তো আমাদের সামনে একটি বাস্তব উদাহরণ হচ্ছে শেখ আদনান হাফিজাহুল্লাহ। আসলে কয়েকদিন আগেও কিন্তু তাকে তেমন বেশি মানুষ চিনত না, বা তার যে ইউটিউব চ্যানেল আছে এবং তার যে গ্রুপ আছে এবং তার যে ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু তত বেশি অ্যাক্টিভিটিস ছিল না। কিন্তু এবং তিনি আলোকিত জ্ঞানী নামক যে অনুষ্ঠান, এত বড় একটি রিয়েলিটি শো বাংলাদেশে যেখানে তিনি পার্টিসিপেট করেছিলেন, সেখানে তিনি রানার্স আপ হয়েছিলেন, সেটাও কিন্তু আমি নিজেও জানতাম না এবং অনেকেই জানতেন না। আসলে আমি এখানে এটাই বলতে চাচ্ছি যে কেউ যদি ডেডিকেটেডলি কাজ করে আসলে ইসলামের জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিমকেই কিন্তু পার্ট টাইম দায়ী বা ফুল টাইম দায়ী হিসেবে যেভাবেই বলি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রেরণ করেছেন। কিন্তু আমরা নিজেদেরকে একটি মেসেজ সবসময় দেই যে তুমি তো মাদ্রাসায় পড়োনি, তুমি কিভাবে এই কাজটি করবে, বা তুমি তো দাওরা কমপ্লিট করোনি, বা তুমি তো শুধুমাত্র হিফজ করেছো, ঠিক আছে? দেখুন একটি কথা, সেটি হচ্ছে প্রচুর ভাই আছেন যারা কিনা দাওরা ফারিগ হয়ে বসে আছেন, যারা কিনা কামিল ফারিগ হয়ে বসে আছেন, কিন্তু তারা ইসলামের জন্য কিছুই করছেন না, ঠিক আছে? প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো আগে আপনাকে কবুল করতে হবে। কবুল করা আমি এই অর্থে বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার মধ্যে সেই চেতনা না দেয় ইসলামের জন্য কাজ করার, ঠিক আছে, আপনি যদি সমগ্র বিশ্বের ইলম অর্জন করেন তারপরে আপনি কিন্তু ইসলামের জন্য কাজ করতে পারবেন না। এরকম অসংখ্য উদাহরণ আপনার চারপাশে ঘোরাফেরা করছে, ঠিক আছে? তাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে সেই প্রেরণা দিয়েছেন, তাই সেই প্রেরণাটাকে আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। আর আরেকটি কথা, এরকম প্রেরণাওয়ালা মানুষ আপনি আপনার চতুর্পাশে খুব কম পাবেন, ঠিক আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকলের মধ্যে সেই প্রেরণা এবং সেই ইচ্ছা এবং সেই যে স্ফুলিঙ্গ, ঠিক আছে, সেটা দেন না, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের জন্যে একটি বাস্তব উদাহরণ যে অবশ্যই আমাদেরকে দিনের জন্য কাজ করে যেতে হবে। হোয়াট এভার কে আমাদেরকে সাপোর্ট করলো কে করলো না, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনাকে কে কটু কথা বললো কে বললো না, দ্যাট ডাজন্ট ম্যাটার। জাস্ট ইউ বিং আ মুসলিম, ঠিক আছে? আপনি জাস্ট মুসলিম হিসেবে আপনাকে অবশ্যই ইসলামের জন্য কাজ করে যেতে হবে। এবং আমাদেরকে এখন সবচেয়ে বড় একটি বিষয়, যে বিষয়টি তাw haa মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহর যে বিষয়টি, বিশেষ করে যারা যুব সমাজ আছেন, ইউথ এবং ইন্টালেকচুয়ালি যারা খুবই স্ট্রং এবং যারা খুবই ইন্টালেকচুয়াল আলোচনা শুনতে ভালোবাসেন, এই ধরনের যে একটা যুব শ্রেণী আছেন তারা তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন, যেটি কিনা আলহামদুলিল্লাহ, যেটি কিনা খুবই একটি পজিটিভ সাইন ইন দিস কান্ট্রি। আমাদের এই দেশে এটি একটি খুবই পজিটিভ একটি নিদর্শন। এই ধরনের আলোচনা কিন্তু আপনি এবং আমরা যদি খুঁজি তাহলে হাতে গোনা হয়তো বা 4-5 জন পাবো। 4-5 জন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে, ঠিক আছে? সবাই হয়তো বা গতানুগতিক আলোচনা করে থাকে। কোরআন হাদিসটাকে সেটা যে সমসাময়িক বিশ্বের সঙ্গে রিলেট করে আলোচনা করা, এরকম দায়ী এখন খুব কম আছে এবং ভবিষ্যতেও খুব কম থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর অবশ্যই আমাদেরকে সমসাময়িক যে বিষয়গুলো আছে এগুলোর সাথে রিলেট করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে?
দেখা গেছে আমরা কোরআন হাদিস পড়ি, কিন্তু আমরা কোরআন হাদিস পড়ে এটা আমরা কোথায় ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে, সেই জায়গাটা যদি আমরা না পাই বা সেই জায়গাটাই আমরা যদি চিনতে ভুল করি, তাহলে কিন্তু আপনি কোরআন হাদিস পড়ে শুধুমাত্র আপনার ব্যক্তি জীবনে যদি আমরা বাস্তবায়ন করি, কিন্তু সার্বিকভাবে যদি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, এটাকে বাস্তবায়ন করতে চাই, সেই জায়গাটা যদি আমরা নির্ধারণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি একটা অংশ আমাদের অনেক বড় গ্যাপ থেকে যাবে। আর হচ্ছে সর্বোপরি আবারও এটি আমাদের জন্য খুবই একটি পজিটিভ সাইন যে অবশ্যই আমাদেরকে ইসলামের জন্য ডেডিকেটেডলি কাজ করে যেতে হবে এবং কিছুতেই আমাদেরকে হতাশ হলে চলবে না যে আমি তো কাজ করতে চাচ্ছি, আমাকে তো কেউ সাপোর্ট করছে না, আমার এলাকাতে হয়তো বা আমাকে কেউ সাপোর্ট করছে না, আমি হয়তো বা দাওরা ফারেক হয়েছে এত বছর হয়েছে, আমাকে এলাকাতে কেউ চিনে না ঠিক মতো, বা আমি তো কাজ করতে পারছি না, আমি তো এত বছর যাবত তারাবি পড়াই আমার এলাকার মসজিদে, বা আমি তো কামিল পাশ করেছি এত বছর হয়েছে। ইট ডাজন্ট ম্যাটার, কোনো কিছু আসলে ম্যাটার করে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে কবুল করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার দুনিয়া এবং আখেরাত সব দিক দিয়েই মানুষ আপনাকে চেনা শুরু করবে। আর চিনুক বা না চিনুক সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে সেই স্পৃহা দিয়েছেন যে ইসলামের জন্য কাজ করার, সামগ্রিক ইসলামের জন্য, খণ্ডকালীন কোনো ইসলাম নয় যে আমি শুধুমাত্র মানুষকে একটা ইসলামের স্পেসিফিক একটা বিষয় বা আমি নির্দিষ্ট কিছু বিষয় আমি নির্ধারণ করলাম শুধুমাত্র এই বিষয়গুলোতে। হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট এমন কিছু বিষয় আছে যে ধাপে ধাপে সেই বিষয়গুলো আগাতে হবে, কিন্তু অবশ্যই আলটিমেটলি আমাদেরকে সার্বিক দাওয়াটাই দিতে হবে। কেননা প্রচুর দাওয়াতি কাজ হচ্ছে কিন্তু সার্বিক দাওয়া নাই বললেই চলে, ঠিক আছে। মানুষ একটা ভুল মেসেজ পাচ্ছে যে আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি শুধুমাত্র রোজা রাখি বা একটা ছেলেকে যদি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেই, হ্যাঁ, দেখা গেছে সেই ছেলেও একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, কারণ সে মাদ্রাসায় পড়ছে একটা, তার ফ্যামিলিতে এসে বাস্তবে পাচ্ছে আরেকটা, ঠিক আছে। তো এরকম অসংখ্য উদাহরণ আমাদের মধ্যে আছে, আমাদের সকলের জীবনেও আছে, এমনও হতে পারে, এবং আমাদের চতুর্দিকে আছে। এবং এই সার্বিক বিষয়গুলোই আমাদেরকে উতরিয়ে আমাদের অবশ্যই ইসলামের জন্য কাজ করে যেতে হবে, অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।